সমস্ত প্রশংসা, গুণগান, হামদ ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল মখলুকাতের সৃষ্টিকর্তা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি হাকিম, জানার অসংখ্য নিয়ামতে আমরা লালিত এবং পালিত। তেনার সমস্ত নিয়ামতের প্রতি শুকরিয়া জানিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মা আমিনাল লাল, মরুর দুলাল, শফিকুল মুজনবির, আনিসুল গরাবিন, রাহাতুল আশিকিন, ফরহাতুল মাকমুমিন, খাতিমুন নবিয়্যিন, নবিয়ানা ও মাওলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পাকের নজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, সময় খুব স্বল্প, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। কারণ এই মেহফিলটা আপনারা সাজিয়েছেন, এতে আপনারা পয়সা খরচা করেছেন, সময় খরচা করেছেন, আর এই মেহফিলটা যে উদ্দেশ্য সাজিয়েছেন সেটাও আপনাদের জানা দরকার। মেহফিলটা সাজিয়েছেন দস্তারে হিফজের জন্য, তাই না? কিন্তু তার নাম দিয়েছেন কি? সাহাবা ও আহলে বাইত কনফারেন্স। তো আমি দুটোরই মোতাবেকত বরকরার রাখার চেষ্টা করব, দুটো একসাথে চালাবার চেষ্টা করব। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, হাদিসে পাকের মধ্যে এসেছে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার চর্চা বেশি বেশি, তাই না? তো আমরা আহলে বাইত এবং সাহাবাকে ভালোবাসি, তো আমাদের খুশির দিনে আমরা তাদের চর্চা করতেছি। কিন্তু তাদের চর্চা আপনারা অন্যভাবে শুনেছেন, আমি আজকে আপনাদেরকে অন্যভাবে শোনাবো। আমি কোরআনে মুকদ্দাস থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। প্রথমেই মওলা আলী মুশকিল কুশার একটা কল আমার মনে পড়ে যায়। যারা মাদ্রাসার তালিবে ইলম তারা এটা জানে, সালাতে জামাতে কিতাব পড়ানো হয় মাজানিউল আদব, সেই কিতাবের মধ্যে মওলা আলী মুশকিল কুশার একটা শের রয়েছে কি? রাযিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন লিল জুহালি মাল ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ইন্নাল ইলমা লাইসা লাহু জাওয়াল। অর্থাৎ মওলা মুশকিল কুশা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ভাগ্যে যেটা লিখে দিয়েছে তাতে আমরা রাজি হয়ে গেছি। কি লিখে দিয়েছে? আমাদের ভাগ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলম লিখে দিয়েছে, জাহিলদের ভাগ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল লিখে দিয়েছে। ফাইনাল মালা ইয়াফনা আন করিব, অবশ্যই অবশ্যই মাল একদিন শেষ হয়ে যাবে। ইন্নাল ইলমা লাইসা লাহু জাওয়াল, কিন্তু ইলম কোনদিন শেষ হবে না। বলবেন না সুবহানাল্লাহ। আমি কোরআনে মুকদ্দাস থেকে একটি আয়াতে কারিমা পড়ার সৌভাগ্য অর্জন করেছি। পরওয়ারদিগারে আলম খাল্লাকে বেনিয়াজ যখন নিজের প্রিয় হাবিব, যার জন্য পৃথিবী সৃষ্টি করেছেন, যার জন্য মানব জাতিকে সৃষ্টি করেছেন, শুধু মানব জাতি নয়, যার জন্য কুল মখলুকাতকে সৃষ্টি করেছেন, যে সৃষ্টি না হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেকে জাহির করতেন না, যার জন্য এই পৃথিবী, এই সূর্য, এই চাঁদ, এই তারা সব কিছু সৃষ্টি হয়েছে, সেই আমিনাল লাল, নূরে নজর, লখতে জিগর আমাদের পয়গম্বর যখন ওনার উপর ওহী নাযিল করার ইরাদা করলেন, যখন ওনার উপর ওহী অবতীর্ণ করার ইরাদা করলেন, কোরআন নাযিল করার ইরাদা করলেন, সবথেকে প্রথম কি নাযিল করলেন? ইকরা, এ মেহবুব আপনি পড়েন, এ মেহবুব আপনি পড়েন। ভাই, এই ছোট্ট আয়াত দ্বারা পরিষ্কার ভাবে বোঝা যায় যে হাবিবের উপর কোরআন নাযিল হচ্ছে, আর সবথেকে প্রথম আয়াত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়েন। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমের গুরুত্বটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে,
তাই না? আসুন, দুনিয়ার যখন সৃষ্টি হওয়ার পূর্বে হযরত আদমকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন দেখা যায়, সময় অল্প, হালকা হালকা টাচ করে বের হয়ে যাব। ব্রাদরানে তরিকত যখন পরবর্তীগারে আলম ঘোষণা করলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, পরবর্তীগারে আলম ফেরেশতাদেরকে বললেন, ইন্নী, আমি কি করতে চাই, খলিফা তৈরি করতে চাই, পৃথিবীর বুকে খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলল, ইয়া পরবর্তীগারে আলম খাল্লাকে বেনিয়াজ, আপনি খলিফা বানাতে চান? তারা তো দুনিয়ার বুকে যাবে, মানুষ দুনিয়ার বুকে যাবে, মানুষ খুনাখুনি করবে, রক্ত ঝরাবে, ফাসাদ করবে, তাদের মধ্যে ঝামেলা হবে, মারপিট হবে। এ পরবর্তীগারে আলম খাল্লাকে বেনিয়াজ, আমরা তো রয়েছি আপনার হামদ করার জন্য, আমরা তো রয়েছি আপনার পাকিজগি বুলন্দ করার জন্য, আপনি মানুষকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন, এই ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহু আকবার কবীরা। হযরত আদমকে সৃষ্টি করা হলো, ফেরেশতাদেরকে জমা করা হলো, ফেরেশতাদেরকে জমা করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন, ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আদমকে সমস্ত কিছুর জ্ঞান আতা করলেন, সমস্ত কিছুর নাম শিখিয়ে দিলেন। আর ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতাগণ, তোমরা বলছিলে না আমি আদমকে কেন সৃষ্টি করব, তোমরা বলছিলে না মানুষকে কেন সৃষ্টি করব, শোনো, তোমরা যদি সত্য হয়ে থাকো তাহলে বলো, আমি একটা জিনিস তোমাদের সামনে পেশ করছি, তার নাম তোমরা বলো। ফেরেশতারা বললেন, পরবর্তীগারে আলম, আমরা তো বলতে পারবো না, কারণ আপনি জাননেওয়ালা, আপনি সবকিছু জাননেওয়ালা, সবকিছুর খালিক ও মালিক। পরবর্তীগারে আলম যখন হযরত আদমকে জিজ্ঞাসা করলেন, এ আদম, তুমি নামগুলো বলো, আম্বিউনি হাউলাইল আসমা, এই জিনিসগুলোর নাম তুমি বলে দাও। হযরত আদম বলতে শুরু করলেন, আল্লাহু আকবার কবীরা। তাফসীরের কিতাব খোলেন, তাফসীরে কুরতুবী খোলেন, তাফসীরে বাগাবী খোলেন, তাফসীরে মাদারিক খোলেন, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে একটা নুকতা বয়ান করা হয়েছে। নুকতাটা কি? মানুষকে যে হযরত আদমকে ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, ফেরেশতাদেরকে সিজদার হুকুম দেওয়া হয়েছে, তার একটা কারণ হচ্ছে ফেরেশতাদের থেকে হযরত আদমের জ্ঞান বেশি ছিল। আরেকটু আগিয়ে আসেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, ওনার নাম আপনারা শুনেছেন? অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, জানাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বাদশাহত দিলেন, জানাকে রাজত্ব দিলেন। কেমন রাজত্ব? কোরআনে সূরা নামলের মধ্যে বলা হচ্ছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এত বড় বাদশা ছিলেন, এমন রাজা ছিলেন, ওনার রাজত্ব শুধু মানুষের উপর ছিল না, বরঞ্চ জিন্নাতের উপর ছিল। ওনার রাজত্ব শুধু জিন্নাতের উপর নয়, পশু পাখির উপর ছিল। ওনার রাজত্ব শুধু জিন্নাত, পাখি, পশু নয়, হাওয়া বাতাসের উপর ছিল। আল্লাহু আকবার কবীরা। ব্রাদরানে তরিকত যখন তখতে বিলকিস মুলকে শাম থেকে আনার কথা হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম অত বড় বাদশা, অত বড় রাজা, অত বড় একজন পয়গম্বর, উনি মাহফিল সাজালেন, সবাইকে ডাকলেন। ডাকার পর অ্যানাউন্স হলো যে সবথেকে প্রথম তখতে বিলকিসকে কে আমার দরবারে হাজির করতে পারে। হযরত সুলাইমানের দরবার এক জায়গায়, হযরত বিলকিসের দরবার আরেক জায়গায়। আল্লাহু আকবার কবীরা। মিটিং হচ্ছে, তার মধ্যে জিন্নাতরা রয়েছে, তার মধ্যে পাখি পশু রয়েছে, তার মধ্যে ওনার মান্যকারীরা রয়েছে। আল্লাহু আকবার কবীরা। ইফরিত বলে একটা জিন বলে উঠলো, এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আপনি তো আমাদের হেড, আপনি তো আমাদের সরদার, আপনি তো আমাদের পয়গম্বর। এ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আপনি আমাকে হুকুম করুন, আপনি আমাকে অর্ডার করুন, আপনি আমাকে একবার অর্ডার করুন, আমি একদিনের মধ্যে সেই তখতে বিলকিসকে, সেই তখতে বিলকিসকে, সেই সিংহাসনকে একদিনের মধ্যে আপনার দরবারে হাজির করে দেব, একদিনের মধ্যে হাজির করে দেব। ইলমের গুরুত্ব দেখেন। আল্লাহু আকবার কবীরা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম উনি বললেন, না না, এর আগে আমার লাগবে, এর আগে আমার লাগবে। সেইখানে একজন আল্লাহ ওয়ালা বসেছিলেন, বলবেন সুবহানাল্লাহ। একজন আল্লাহ ওয়ালা বসেছিলেন, উনি কোরআনে পাকের ভাষা বলছে, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন বলে উঠলো,
কে বলে উঠলো? যার কাছে কিতাবের কিছু জ্ঞান ছিল। কি বলে উঠলো? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফু। এ সুলাইমান আলাইহিস সালাম, আমার একদিন সময় লাগবে না। আমি ইলম অর্জন করেছি, ইসমে আজমের জ্ঞান অর্জন করেছি, শিক্ষা অর্জন করেছি। সেই শিক্ষার বদৌলতে আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, আপনার চোখের পলক পড়ার আগে আমি তাকতে বিলকিসকে আপনার দরবারে হাজির করব। এটা ইলমের কারাম। রাজরানি তরিকত আরো আগে আসুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। 2 হিজরি জঙ্গে বদর, সবাই আমরা জানি জঙ্গে বদর 2 হিজরি, কুফাররা ধরা পড়েছে, কুফাররা কয়েদি হয়েছে। রাসূল পাকের দরবারে সবাই এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কুফারদের সাথে কি করা দরকার? এদেরকে ছেড়ে দেব না মেরে দেব, না এদের কাছ থেকে ট্যাক্স নেব? আপনি বলে দেন। রাসূল পাক বললেন, শোনো, এই কুফারদের উপর ট্যাক্স লাগাও। ট্যাক্সটা কি? ট্যাক্সটা হচ্ছে একটা, সেটা কি জিনিস? সেটা হচ্ছে আমি এদেরকে আজাদ করব, কিন্তু তার শর্ত হচ্ছে এরা আমার সাহাবাকে ইলম শেখাবে। আরো একটু আগে আসো, রাসূল পাক হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যখন গেলেন, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা জায়গা খাস করলেন, জায়গাটার নাম সুফা রাখা হলো। কি রাখা হলো? সুফা। সেই সুফাতে সাহাবায়ে কেরামরা তালিম অর্জন করতে যেতেন। ভাই, এক কথায় কোরআন তোলো, হাদিস তোলো, ইলমের অনেক বড় গুরুত্ব রয়েছে। আমরা মূর্খ থেকে শুরু করে জ্ঞানীরা জানি যে ইলম যখন আসে অন্ধকার মুছে যায়, ইলম যখন আসে আকীদা ঠিক হয়ে যায়, ইলম যখন আসে মানুষ খারাপ থেকে ভালো পথে আসে, ইলম যখন আসে মানুষ সত্য পথে চলে যায়। আল্লাহু আকবার কবীরা। ইলম সম্পর্কে বড় বড় মিনিস্টাররা, বড় বড় সায়েন্টিস্টরা, বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা তারা অনেক কিছু বলেছে। ইংরেজদের মধ্যে একজনের নাম ছিল নেলসন ম্যান্ডেলা। সে বলে উঠলো, নলেজ ইজ কি টু সাকসেস। নলেজ হচ্ছে, জ্ঞান হচ্ছে সাকসেসের চাবি, অর্থাৎ কামিয়াবির চাবি। ডক্টর ভীমরাও আম্বেদকর যে আমাদের কনস্টিটিউশনের ড্রাফট তৈরি করেছে, সে বলে উঠলো, নলেজ ইজ দ্য বেস্ট ওয়েপন টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। নলেজ হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা হাতিয়ার যেটার দ্বারা দুনিয়া পাল্টে যায়। এরা তো কাফের ও মুশরিক ছিল, এরা তো কাফের ও মুশরিক ছিল, কিন্তু রাসূল পাক সাহেবে লাউলা উনি কি বলে উঠলেন? শোনো শোনো, উনি বললেন কি? আল্লাহু আকবার কবীরা। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমান মুমিনের জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব কি বলে উঠলেন? কুল্লু শাইইন তারিকুন। সমস্ত কিছুর একটা রাস্তা রয়েছে, সমস্ত কিছুর একটা রাস্তা রয়েছে। ও তারিকুল জান্নাতি ইলমুন। আর জান্নাতে যাওয়ার তরিকা হচ্ছে, জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে ইলম। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক সাহেবে লাউলাক কত সুন্দর আমাদেরকে বাণী দিয়েছেন। ইলম অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, তোমাদেরকে এডুকেশন নিতে হবে। তার কারণ একজন ব্যক্তি যদি তোমাদের এলাকার মধ্যে আলেম হয়, হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, এলাকার মধ্যে কি মেসেজ যাবে? মেসেজ এইটাই যাবে যে অমুক এলাকার মধ্যে আলেম রয়েছে, সেখানে আমরা কোনো গুমরাহি ফেলাতে পারবো না। আর আমরা এখানে কাদরি সিলসিলার ভক্তগণ বসে রয়েছে, তাই না? বলবেন না সুবহানাল্লাহ? শেষ করে দেব নাকি? আমরা এখানে কাদরি সিলসিলার ভক্তরা বসে রয়েছি। ভাই, আমরা তো সবাই পীর, অনেক পীর। আজকে এলাকায় এলাকায় পীর, গ্রামে গ্রামে পীর, শহরে শহরে পীর, কিন্তু সবার পীর রওশন জমির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তাই না? উনি ইলম অর্জন করেননি, উনি শিক্ষা অর্জন করেননি। খোলো কিতাব বাইজাতুল আসরার, সেই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে। কি লেখা রয়েছে? যখন গৌসে পাকের বয়স 18 বছর হলো, যখন হুজুর গৌসে পাকের বয়স 18
বছর উনি মদিনাতুল ইলম বাগদাদ শরীফে গেলেন। বাগদাদ শরীফে গিয়ে উনি আবু ইয়ালা জাকারিয়া আলাইহিস রাহমাতুল্লাহের কাছ থেকে আদব শিক্ষা নিলেন। উনি কাজী আবু সাঈদের কাছ থেকে আপনার ফিকহ শিখলেন। উনি কাজী আবু মখদুমের কাছ থেকে উনি উসুলে ফিকহ শিখলেন। আল্লাহু আকবার কবীরা। আমরা তো গৌসে পাককে মানি, আমরা গৌসে পাককে মানি, কিন্তু আফসোস হচ্ছে এটা আমরা গৌসে পাককে পড়িনি, আমরা গৌসে পাককে জানি না। উনি আলিম ছিলেন। কেমন আলিম ছিলেন? উনি নিজে বলছেন দারাসতুল ইলমা হাত্তা সুরতু কুতবান। আমি ইলম অর্জন করতে করতে, জ্ঞান অর্জন করতে করতে আমি কুতুব হয়ে গিয়েছি, আমি কুতুব হয়ে গিয়েছি। ভাই, এই ইলমের গুরুত্ব অনেক রয়েছে। এই ইলমের গুরুত্ব মাওলা আলীর ভাষায় যদি বলি, মাওলা আলী মুশকিল কুশা বলছেন কি যে আল মালু ইয়ানকুসু বিনাফকাত, মাল খরচা করলে শেষ হয়ে যায়, বলে ইলমু লা ইয়ানকুস, কিন্তু ইলম শেষ হয়। ভাই, আপনি জিন্দা আছেন, আপনি জীবিত রয়েছেন, আপনি এখন চাইলে নামাজ পড়তে পারেন, আপনি এখন চাইলে হজ করতে পারেন, আপনি এখন চাইলে বিভিন্ন নেক আমল করতে পারেন, আপনি এখন চাইলে ভালো কাজ করতে পারেন। কিন্তু বলুন তো ভাই, মরে গেলে কি আপনি ভালো কাজ করতে পারবেন? জোরে বলুন না, পারবেন? কোন আমল করতে পারবেন? কিন্তু আমি যদি বলি আপনি আমল করতে পারবেন, আমি যদি আপনাকে বলি আপনি আমল করতে পারবেন? হাদিসে পাক, আমার কথা, কোন পীরের কথা নয়, যে পীরানে পীরদেরও পীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল শেষ হয়ে যায়, তার সমস্ত আমল খতম হয়ে যায়। সে না নামাজ পড়তে পারে, না রোজা রাখতে পারে, না হজ করতে পারে, সে না ভালো কাজ করতে পারে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটে এমন কাজ রয়েছে সে যদি জীবিত অবস্থায় করে যায়, সে যদি জীবিত থাকায় করে যায়, সে শুয়ে শুয়ে নেকি পাবে, শুয়ে শুয়ে তার কবরে আরাম হবে, শুয়ে শুয়ে তার বদলা পাবে। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন। আল্লাহু আকবার কবীরা। রাসূল পাক বলে উঠলেন, যদি জীবিত থাকায় অবস্থায়, যদি জীবনের অবস্থায় এমন নেক কাজ জারিয়া সাদকা করে গেল, মাদ্রাসা বানিয়ে গেল, মসজিদ বানিয়ে গেল, কাউকে শিক্ষা দিয়ে গেল, কাউকে দান করে গেল, আর সেই মসজিদে যতদিন নামাজ হবে, সেই মাদ্রাসায় যতদিন শিক্ষা হবে, সেই ব্যক্তি শুয়ে শুয়ে নেকি পাবে, সেই ব্যক্তি শুয়ে শুয়ে নেকি পাবে। আল্লাহু আকবার কবীরা। এটা তো একটা। দ্বিতীয় কি? ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক আওলাদ ছেড়ে গেল, এমন ভালো ছেলে ছেড়ে গেল, নিজের সন্তান ছেড়ে গেল, যে নেক আওলাদ, সে ভালো কাজ করবে, দুনিয়ার বুকে ভালো কাজ করবে। যখন সে দুনিয়ার বুকে ভালো কাজ করবে, সে কি হবে? কবরে নেকি পাবে। আর তৃতীয়টা কি? ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যেটা সে শিখেছে, লোককে শিখিয়েছে, সে আরো লোককে শিখিয়েছে, এই করতে করতে চেন চলেছে। আল্লাহু আকবার কবীরা। যতদিন তার ইলম ছড়ানো থাকবে, সে কবরে সওয়াব। আপনাদের এখানে হাফিজ এসেছে, হাফিজের অনেক মার্তবা রয়েছে, সময় খুব স্বল্প, আমি আমার বক্তব্য শেষ করছি। আর উলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন। একটাই কথা আপনাদেরকে আমি বলবো, আলেমদের কদর করুন, আলেমদের কদর করুন। এই লেবাসের কোনো দাম নেই, এই পাগড়ির কোনো দাম নেই, যদি নিজের মধ্যে জ্ঞান না থাকে কিছুর কোনো দাম। তাই আলেমদের কদর করুন। তার কারণটা কি? রাসূল পাক বলেছেন, মান জারানি আলিমান, মান জারা আলিমান ফাকান্নামা জারানি, যে কোন আলিমের জিয়ারত করলো সে আমার জিয়ারত, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসনি, আর যে কোন আলেমের পাশে বসলো সে আমার পাশে বসলো। ব্রাদারে তরিকা, আলেমদের ইজ্জত করুন। আপনাদের ফলতা এখানে আলেম তৈরি হয়, একটা ঘরে যদি একটা হাফেজ হয়, সে পুরো বাড়ির জন্য শাফাত। একটা এলাকায় যদি একটা আলেম তৈরি হয়, সে এলাকা হেফাজত করবে। তার কারণ বাত আকীদারা যখন আক্রমণ করবে সাধারণ মানুষের ঈমানের উপর, সাধারণ মানুষকে বাঁচাবার জন্য কোনো পীর সাহেব আসবে না, আলেমই আগে আসবে। আর একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিই, যারা আকীদার কিতাব পড়েছে, যারা বিভিন্ন আরো কিতাব পড়েছে, তারা ভালো করে জানে একটা নতুন ফিতনা শুরু হয়েছে। কি? পীর আলাদা, মৌলানা আলাদা, ওলি আলাদা, আলেম আলাদা। আরেকটা কি বলে? মোল্লা আলাদা
আর পীর আলাদা। ওয়াল্লাহি এরা সবথেকে বড় জাহিল। তার কারণ হযরত ইমাম গাজালির থেকে বড় পীর কেউ জন্মায়নি। ওনার কিতাব মুকাশিফাতুল কুলুব পড়ো, সেই কিতাবের প্রথম বাবের মধ্যে উনি লিখে গেছেন ইলমের ফজিলত। আচ্ছা, আরো আগে আসো, আলিম এবং পীর দুটো একটা জিনিস। হ্যাঁ, অনেক পীর আছে, অনেক আলেম আছে যারা পীর নয়, যেমন এখানে অনেক আলেম আছে যারা পীর নয়, কিন্তু প্রত্যেকটা পীর আলেম যদি সত্যিকার হাক্কানি পীর হয়ে থাকে, প্রত্যেকটা ওলি আলেম যদি সত্যিকার আল্লাহর ওলি হয়ে থাকে, তার কারণ ওয়ালায়াত কার নাম? ওয়ালায়াত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মারিফাতের নাম। আর মারিফত তখনই অর্জন হবে, আল্লাহর দিদার তখনই অর্জন হবে যখন তুমি শরীয়তের জ্ঞান জানবে। কোন ব্যক্তি যদি পেশাব করে পানি আনতে জানে, সে তাসাউফের কথা বলে মানা যাবে? ভাই, সবে শরাবিল শরীফ কার লেখা? সৈয়দ আব্দুল ওয়াহিদ বিল গ্রামের রহমান লেখা। ওনার থেকে বড় পীর কে? ভাই, কাশফুল মাহদুদ কার লেখা? আল্লাহু আকবার কবীরা দাতাগঞ্জ বখশ লাহোর আলাইহি রাহমাতুল্লাহ। ওনার থেকে বড় পীর কে? ভাই, সিরুল আসরার কার লেখা? যদি খুলে দেখো হুজুর পীরানে পীর গৌসে আজমের লেখা। ওনার থেকে বড় পীর। তুমি লিস্ট তৈরি করো, হুজুর নিজামউদ্দিন আউলিয়া, হুজুর খাজা গরিব নওয়াজ, হুজুর মেহবুবে, হুজুর আপনার দিল্লিতে যিনি শুয়ে রয়েছেন হুজুর নিজামউদ্দিন আউলিয়ার খলিফা, সবাই নিজের যুগের বড় বড় আলেম ছিলেন। হয় তারা কাউরের কাছ থেকে গিয়ে ইলম অর্জন করেছে, নহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সিনার মধ্যে ইলম প্রবেশ করেছে। কিন্তু আলেম ছাড়া কেউ পীর হতে পারে না, ওলি হতে পারে না। মনে রাখবেন, এটা একটা নতুন ফিতনা হয়েছে। ভাই, আগেকার যুগে খানকার মধ্যে মাশায়েখ থাকতেন, আগেকার যুগে খানকার মধ্যে বড় বড় পীর সাহেবরা থাকতেন। তারা কি করতেন? ওয়াজিফা শেখাতেন, তাজকিয়ে নফস করতেন, নফসকে পবিত্র করতেন এবং কোরআন ও হাদিসের দর্শ দিতেন। বাইতুল আসরারের মধ্যে হুজুর গৌসে আজম আব্দুল কাদের জিলানী ঘটনা পড়ে, উনি কিভাবে সকালবেলা তাফসীরে কোরআনের দর্শ দিতেন, বৈকালবেলা হাদিসের দর্শ দিতেন। আর আজ আমরা কি অবস্থায় রয়েছি? যাই হোক, প্রাজমে তরিকাত বলার তো অনেক কিছু, সময় খুব স্বল্প। আমার বক্তব্যকে আমি এখান থেকে শেষ করছি। तूफान नुहलाने से ए चश्मे फायदा दो अश्क ही बहुत है अगर असर करे, ये किस्सा लतीफ अभी ना तमाम है, जो कुछ बया हुआ आगाज बाब था। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातहू।